আল্লাহ যখন ধরে 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 না, আল্লাহ একবার ধরলে তার আর উপায় নেই, ছাড়ে না, ঠিক কিনা? আপনি দেখেন নাই 16টা বছর নির্যাতন অত্যাচার করে করে মানুষের শেষ করছে, সর্বশেষ 5ই আগস্ট এমন ধরা ধরছে এক কাপড়ে বিদায় নিতে বাধ্য। কথা হয় না? পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরশ পাথর দান করলেন, উনি স্বর্ণ তৈরি করলেন, স্বর্ণ তৈরি করে উনি তাওরাত কিতাবটা একটা প্যাকেট তৈরি করলেন, ওই প্যাকেট দিয়ে সহ এবার বড় একটা বাক্স তৈরি করলেন, ওই বাক্সের মধ্যে হযরত মুসা নবী আলাইহিস সালাম তাওরাত কিতাবটা সুন্দর করে সংরক্ষণ করে রাখলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাওরাত কিতাবের সংরক্ষণের জন্য কভার তৈরি করে বাক্স তৈরি করে রাখলেন। আর এই পাথরটা পয়গম্বর কারুনের কাছে দিলেন, ভাই কারুন রে, তোমার কাছে এই পাথরটা আমানত রাখলাম, এই পাথরটা আমি চাওয়া মাত্রই তুমি আমার ফেরত দেবে। এই কথা পরে কারুনকে যখন পাথরটা দেওয়া হলো, কারুন আস্তে 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 ওই পাথর ব্যবহার করে করে বিশাল সম্পদের পাহাড় করে ফেললো। মুসা নবী আলাইহিস সালাম একদিন বলে, ভাই কারুন রে, ও কারুন ওই পাথরটা ফেরত দাও। বলে, ভাই কিছু মনে করবেন না, ওই পাথরটা চোরে নিয়ে গেছে। ওই পাথর হারাই গেছে, চোরে নিয়ে গেছে, মিথ্যা কথা। পরবর্তীতে কারুন ধ্বংস হয়ে গিয়েছে, তার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা ধরে বলে? আল্লাহ যখন ধরে 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 না, আল্লাহ একবার ধরলে তার আর উপায় নেই, ছাড়ে না, ঠিক কিনা? আপনি দেখেন নাই 16টা বছর নির্যাতন অত্যাচার করে করে মানুষের শেষ করছে, সর্বশেষ 5ই আগস্ট এমন ধরা ধরছে এক কাপড়ে বিদায় নিতে বাধ্য। কথা হয় না? মানে এমন দলেরাই ধরে ফেললো, কিছু নিতেও পারলো না, এক কাপড়ে শেষ। এটাই হলো আল্লাহর বিচার, ঠিক কিনা ধরে বলে? কোনদিন কথা বলতে পারি নাই ঠিক মতো, স্টেজে গেছি, আমল নামা এতবার একটা ধরাই দিয়েছে, আমল নামা ফলো করছি, এ শর্ত সে শর্ত, ইডা সিডা অনেক কথা একবারে। আর স্টেজে উঠার আগে কত নেতা এসে পরিচয় দিয়েছে, হুজুর আমি কিন্তু অমুক পদে আছি। আল্লাহ আমাদের ওয়াজের সাইদি সাহেবের জন্য এক জায়গায় আমি একটু দোয়া করার জন্য হাত উঁচু করে যখন আমি তার কথা বলতেছিলাম, সাথে সাথে আমার হাতটা নিচে নামায় দেওয়া হলো। তার মানে দোয়া করা যাবে না। আমরা হুজুররা কত লম্পট বদমাইশের জন্য দোয়া করি, বেনামাজির জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য আমরা দোয়া করতে বাধ্য হই। অথচ একজন মুফাসসির 50টা বছর কোরআনের তাফসীর যিনি করলেন, হাজারো মানুষকে যিনি হিদায়াতের পথে নিয়ে আসলেন, ওই লোকটার জন্য দোয়া করা যাবে না। এত কথা দিয়েছে জালিম সরকার শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, ঠিক কিনা? নাম নিতে বাধ্য। 17টা বছর নাম নিতে পারি নাই, আজকে নাম নিতে বাধ্য। ওই বদমাইশ দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? উলামায়ে কিরামকে নির্যাতন করে অত্যাচার করে শেষ করে দিয়েছে। আজকে কোথায় তোমাদের সেই বড় বড় বয়ান, কোথায় সেই বুলি? সব ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি যখন ধরবো তখন আর ডাইনে ভাবে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহর সাথে বিরোধিতা করে বদমাইশ সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। আল্লাহ জান্নাতে হুর গেলে আছে, সাদ্দাত জেনে বদমাইশ সাদ্দাত ওই দেশের সমস্ত সুন্দরী মেয়েদেরকে নিয়ে তার বানানো জান্নাতের 12,000 কামরা তৈরি করেছিল। ওই 12,000 কামরার মধ্যে ওই জামানার সুন্দরী মেয়েদেরকে নিয়ে ওই কামরার মধ্যে রেখে দিয়ে কাম করাচ্ছিল। আমার ভাইয়েরা, এক পর্যায়ে তার
সমস্ত ছবি অঙ্কনকারীদেরকে নিয়ে তার ওই জান্নাতের মধ্যে বিভিন্ন ছবি অঙ্কন করে করে সাজসজ্জা করেছিল। সর্বশেষ যখন নাকি জান্নাত কমপ্লিট হয়ে গেল, সে যখন উৎপাদনের জন্য রওনা করল, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে বলে, ও আজরাইল, দেরি করিস না, জলদি করে চলে যাও। আর ওই বেঈমানকে বাঁচিয়ে রাখা যাবে না, জলদি করে চলে যা, জানটা কবজ করে নিয়ে আয়। সাদ্দাত যখন তার বানানো নকল জান্নাত উৎপাদনের জন্য তার শিকার, তার পোশাক ঘোড়ার মধ্যে যখন সে পা দিতে গেল, এক পা উঁচু করে যখন নাকি ঘোড়ার মধ্যে বসতে গেল, সাথে সাথে আজরাইল পিছন থেকে ফকির বেশে ছদ্মবেশে আজরাইলটাকে ডেকে বলে দেয়, ও সাদ্দাত, কই যাও? শোনো, তোমার সাথে আমার কথা আছে, আর আমার সাথে কথা বলে যা। সাদ্দাত আশ্চর্য হয়ে যায়, আমার নাম ধরে এই জামানার কেউ ডাকার ক্ষমতা রাখে না, সাহস পায় না। আমার নাম ধরে কে ডাকে রে, কে ডাকে রে? পিছনের দিকে তাকায় দেখে একজন ফকির মানুষ আমার নাম ধরে ডাকে। সাদ্দাত বড় বড় চোখ করে তাকায় বলে, ফকিরের বাচ্চা, ভিক্ষা নেওয়ার সময় বুঝি পাইলা না? এখন আমি আমার জান্নাত উৎপাদনের জন্য রওনা হয়েছি, আর তুমি আমাকে ডিস্টার্ব করো। যাও যাও, এখন ভিক্ষা দিব না, অন্য সময় দেব। এ কথা বলে যখন দ্বিতীয়বার রওনা দিয়েছে, পিছন থেকে বলে, সাদ্দাত, যাস না, অনেক কথা আছে। এবার কিতাবের মধ্যে লেখলো, সাদ্দাতের অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি এসে গেল, একটু ভয় ভয় শুরু হয়ে গেল। আমার পরিচয়টা ভালো করে পাওয়ার পরেও কেন আমার নাম ধরে ডাকে, না জানি এই লোকটাকে। সাদ্দাত বলে, দাঁড়িয়ে যখন গেল, এবার তাকে ডেকে বলে, কি বলতে চাও বলো। এবার বলে, তোমার জোরে জোরে আওয়াজ করে আমি বলবো না, তোমার কানে কানে বলতে চাই কি জন্য আমি এসেছি। আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতের কানের কাছে মুখটা নিয়ে বলে, ও সাদ্দাত, শুনে রেখে দাও, দুনিয়ার আমি কোন মানুষ নই রে, দুনিয়ার কোন ভিক্ষুক নয়, তোমার কাছে ভিক্ষা নিতে আমি আসি নাই। আমি হইলাম আল্লাহর বানানো ফেরেশতা, 4 জনের একজন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সাদ্দাত, আমি মানুষ না রে, মানুষ না, আমি হইলাম আজরাইল, আমি তোমার জান কবজ করতে এসেছি, ভিক্ষা করতে আসি নাই। এবার সাদ্দাত বলে, ভাই আজরাইল, কি বলো? আমি না জান্নাত উৎপাদনের জন্য যাচ্ছি, তুমি আমার জান কবজ যদি করে ফেলে দাও, আমি আমার জান্নাত কেমনে দেখবো, কেমনে উৎপাদন করব? এবার আজরাইল বলে, তোর জান্নাত তো তুই দেখতে পারবি না, উৎপাদন তো দূরের কথা, দেখতে পারবি না, যেতেও পারবি না। এবার সাদ্দাত বলে, ভাই, সামান্য একটু সময় তুমি আমার ভিক্ষা দাও। একটু আগে ভিক্ষা দিতে চাইলো সাদ্দাত, এখন ভিক্ষা নিজেই চায়, আমার একটু সময় ভিক্ষা দাও, আমি আমার বানানো জান্নাত ঘুরে দেখতে চাই না, শুধু গেটের কাছে গিয়ে এক নজর ডাইনে তাকিয়ে দেখতে চাই কেমন বেহেশত বানাইলাম, বামের দিকে তাকায় দেখতে চাই কেমন বেহেশত আমি বানাইলাম, এতটুকুন সুযোগ আমারে দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না 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 না, আর কোন সুযোগ তোমার দেওয়া হবে না। এই আমার দাদু ভাইয়েরা, এই জন্য কবি বলেছে, নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি, প্রজা সন্ধ্যা বেলা, ঠিক কিনা?